এরই পাশাপাশি আমরা সরাসরি একবার চলে যাব রামকৃষ্ণর কাছে। আমাদের বিশেষ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। রামকৃষ্ণ, তোমার কাছ থেকে আরও একবার এই মুহূর্তের ছবিটা জানতে চাইবো, কারণ আমরা দেখতে পাচ্ছি একে একে ভক্তরা তারা আসতে শুরু করেছেন। তাদের সঙ্গে যদি একটু কথা বলা যায়, কারণ আমরা দেখেছিলাম গতকাল কান্নায় ভেঙে পড়েছিলেন অগণিত ভক্ত। আমি এই মুহূর্তে যেখানটায় রয়েছি সেটা সংস্কৃতি ভবন। আমি সেই সংস্কৃতি ভবনের ভেতরের ছবি দেখাবার চেষ্টা করছি। এখানে যে বিষয়, যেভাবে ভক্তদেরকে এখানে নিয়ে আসা হয়েছে, ভক্তরা যেভাবে এসে শ্রদ্ধা জানাচ্ছেন, তারা এই মুহূর্তে এখানে কথা বলা এবং যাতে তারা তাদের শ্রদ্ধা জানাতে পারেন সেই কাজটাই তারা করছেন। আমরা চেষ্টা করছি অতি অবশ্যই যে যারা ভক্তরা রয়েছেন তাদের সাথে কথা বলাবার, আমরা সেই ছবি আপনাদের সামনে দেখাবার চেষ্টা করছি সরাসরি সংস্কৃতি ভবন থেকে, যেখানে ইতিমধ্যে বেদ মন্ত্র পাঠ এবং ঠাকুর এবং স্বামীজির ছবির পাদদেশে তাদেরকে শায়িত করা রয়েছে। সেই কারণে এখানে কথা বলার যে চেষ্টা আমরা নিশ্চয়ই করবো যারা ভক্তরা আসছেন তাদের সাথে, যে আজকে আপনি তো এলেন এখানে শ্রদ্ধা জানানোর জন্যে। তো আজকে প্রেসিডেন্ট মহারাজ তাঁর দেহত্যাগ করেছেন। আজকে তো এটা কষ্টের দিন আমাদের সবার কাছে। এই মানুষগুলো যা দিয়ে যান তা তো সত্যি সেটা আমাদের কাছে অনেক কিছু। আজকে আপনার কাছ থেকে শুনবো এই আবেগ ঘন দিনে। কি বলবো, কিছু বলার নেই, আমাদের কিছু বলার মতো নেই। এটা অনুভব করার, বলার কিছু নেই। আমাদের সঙ্গে একজন ভক্ত ছিলেন। আমি চেষ্টা করছি আরো কিছু মানুষের সঙ্গে কথা বলবার যারা। হ্যাঁ, বলুন। আমার গুরুদেব দ্বাদশ ভূষানন্দজি, তো এনাদের যে পবিত্র স্পর্শ, তা যদি আমরা একটু মনে রাখি তাহলে জীবনের অনেক দুঃখ কষ্ট এড়ানো যায়। ওনারা আমাদেরকে পথ দেখানোর জন্যই আসেন। তো এটা যার যার নিজের বিচার। তো একদিন তো সবাইকে চলে যেতে হয়, তো ওনাদের যাওয়াটা যাওয়া নয়, স্মৃতি রেখে যাওয়া। রুমকি, তুমি নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে আবেগ ঘন মুহূর্ত। সেখানে তার গুরুকে শেষ শ্রদ্ধা জানাতে মানুষ এখানে এসছেন। এবং আমি কথা বলবো আরেকজনের সাথে। মাইকেল, ইউ আর from Santa Barbara, California. Actually, we flew from there. ওকে, মাইকেল এসেছে বিদেশ থেকে। এখানে এসে তিনিও শ্রদ্ধা জানাচ্ছেন। What's about your feeling? I had no idea that this would have happened today when I arrived. I can only say it's a tremendous blessing to have come into his presence today in this way. To say that I've met him. আমি ওকে আজকে রিসিভ করতে গেছিলাম এয়ারপোর্টে। ও এখানে পিলগ্রিমেজের জন্য এসছে। ও কিছুদিন আগেই লস অ্যাঞ্জেলেস থেকে ইনিশিয়েটেড হয়েছে। ও আমাদের এখন এখানকার দীক্ষিত। তো ও আমার বাড়িতে আসবে এইটাই ঠিক ছিল ওর। আমরা পথ ভুলে নয়, আমরা ভাবছিলাম যে জাস্ট বলভদ্র মহারাজের সাথে দেখা করে যাব। এখানে এসেই আমি খবরটা পেয়েছি। মানে এটা ওনারা চেয়েছেন বলে, ওপর থেকে চেয়েছেন বলে আমরা আসতে পেরেছি। আমার এয়ারপোর্ট থেকে এখানে আসার কথা ছিল না, যাওয়ার কথা ছিল আমার বাড়িতে। হঠাৎ মনে হলো গঙ্গার ধারে যাব। তো গঙ্গার ধারে যেতে গিয়ে বললাম যে ভবতারিণী মন্দির দেখাচ্ছে, চলো একবার যাই, ওপার থেকে দেখি। ওপার থেকে দেখতে এসে এখানে বললাম তাহলে বেলুড়ের কাছে এসেছি, চলো বেলুড়ে যাই। তো গেটে এসেও তখনও জানি না বলভদ্র মহারাজের কাছে আমার অন্য কাজ ছিল, সেখানে
যা মানে কবে আসবো কি আসবো এইসব কথা বলার জন্য যাবো যখন, তখন ওখানে শুনতে পেয়ে আমি শুনছিলাম আপনার আপনি যে কতটা আবেগতাড়িত হয়ে পড়েছেন সে ছবি দেখাচ্ছিলাম। আমরা আবারও নিশ্চয়ই আমাদের দর্শকদের কাছে তুলে ধরবো এমন এমন অনেক অনেক ভক্তদের আবেগের ছবি, এবং তারা এটা ঠিক আমার জানা মানে খবর কাগজের খবর নয়, এটা খবর কাগজের খবর নয়। খবর কাগজ থেকে আমি জানিই না, আমি জানতাম উনি অসুস্থ এই পর্যন্ত, কিন্তু আজকে যে আমি অন্য সময় আসিই না, এরকম সময় আসিই না, তো এটাই পাওনা। শেষ দেখা এবং শেষ শ্রদ্ধা জানানোর মধ্যে দিয়ে মানুষের আবেগ কতটা প্রেসিডেন্ট মহারাজের জন্যে, স্বামীজির পরবর্তী যে উত্তরসূরিরা রয়েছেন তারা যে কতটা আমাদের কাছে আমাদের জীবনের জন্য কতটা গুরুত্বপূর্ণ, সে ছবি আর বলে দিতে হয় না। আমরা এই মুহূর্তে সংস্কৃতি ভবনের সামনে রয়েছি, সেখানেই শায়িত রয়েছেন প্রেসিডেন্ট মহারাজ, তার দেহ শায়িত রয়েছে, মানুষ তার শেষ শ্রদ্ধা জানাচ্ছেন। ইতিমধ্যে আমরা জানি যে আজকে সকাল থেকে অগণিত দর্শক ভক্তরা যেমনি এখানে আসবেন মহারাজকে তাদের শেষ শ্রদ্ধা জানাতে, তেমনি এর পাশাপাশি যেটা বলবার তা হলো আজ রাত 8টা পর্যন্ত ভক্তদের জন্যে দর্শনের ব্যবস্থা রেখেছেন বেলুড় মঠ কর্তৃপক্ষ, এবং রাত 8টা পর্যন্ত এখানেই থাকবেন প্রেসিডেন্ট মহারাজের দেহ শায়িত থাকবে, এবং এরপর অন্ত্যেষ্টির জন্যে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করবেন বেলুড় মঠ কর্তৃপক্ষ। এই ছবি সরাসরি তুলে ধরছি আমরা চেষ্টা করছি যে আসলে মানুষ এতটাই আবেগঘন মুহূর্তে রয়েছেন যে কথা বলবার মতন পরিস্থিতি তাদের মনের ভেতরেও নেই। তবু আমরা চেষ্টা করব যে এই মুহূর্তে আমাদের সঙ্গে আরও একজন ভক্ত রয়েছেন, একটু কথা বলবো তার সাথে। আপনি মহারাজকে শ্রদ্ধা জানাতে এসছেন। আমি গতকাল রাত্রে খবর পাই, তখন আমি ডিউটিতে ছিলাম, তো আজ সকালে যত সকাল পারলাম মহারাজ শ্রদ্ধার জন্য সকাল চলে এলাম। আমরা মহারাজের দীক্ষিত আজ প্রায় যতদিন মহারাজ প্রেসিডেন্ট বলেছেন। নিশ্চয়ই তো গুরুর দেহ ত্যাগ করলে আপনাদেরও অনেক কর্তব্য থাকে, আপনাদেরকে শ্রদ্ধাদি কর্মাদি করতে হবে, তার জন্য বোধহয় আপনি আজকে থেকেই বোধহয় তার কাজ যতটা পারবো আমরা চেষ্টা সাধ্য করে যাব, যেভাবে হোক ওনার যাতে আত্মার শান্তি পায় সেটা আমরা চেষ্টা করব। আমরা আরও আরেকজনের কাছে যাওয়ার চেষ্টা করব। আমি আসলে আমরা যে ছবি দেখাবার চেষ্টা রামকৃষ্ণ সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, অগণিত ভক্ত তারা সকাল থেকেই আসতে শুরু করেছেন শেষবার দেখার জন্য এবং অবশ্যই শেষ শ্রদ্ধা জানানোর জন্য।